গুড মর্নিং ফ্রেন্ডস, দ্য ফাইনাল ডেস্টিনেশনের আরেকটি নতুন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলেছি ওমকারেশ্বর। মহাকালেশ্বর দর্শন এবং মহাকালেশ্বরের আশপাশের যেসব দ্রষ্টব্য স্থানগুলো ছিল সেগুলো দর্শন করার পর এইবার চলেছি আরেক জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওমকারেশ্বরের উদ্দেশ্যে। এই যে বাসগুলো দেখছেন এটা মহাকালেশ্বর থেকে ওমকারেশ্বরের উদ্দেশ্যে যাবে। সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা, ভাড়া 250 টাকা। এটি এসি বাস, এর সামনে নন এসি বাসও আছে, তার ভাড়া একটু কম। চলুন এরপর এক্সপ্লোর করব ওমকারেশ্বর। পথে যখন যাত্রা করবেন, ঠিক ইন্দোরের পরের এই রাস্তাটি সত্যিই মনোমুগ্ধকর। পাহাড়ি পথের আঁকাবাঁকা রাস্তা এবং দুধারে জঙ্গল আপনার চোখকে রাস্তার দিকে অবশ্যই টেনে নেবে এবং পথে জার্নি করার যে ক্লান্তি সেটি নিমেষেই দূর হয়ে যাবে। পথে যেতে যেতে আবার দেখা হয়ে গেল পূর্ণতোয়া মা নর্মদার সঙ্গে। আমরা যারা উত্তর এবং পূর্ব ভারতে বাস করি তাদের কাছে গঙ্গা একটি পবিত্র নদী, কিন্তু যারা মধ্য ভারতে বাস করেন তাদের কাছে নর্মদা গঙ্গার মতোই পবিত্র। ফ্রেন্ডস, পৌঁছে গেছি ওমকারেশ্বর। ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে এসেছি ওমকারেশ্বর ঘাটের কাছে। এই পারে আছে মামলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর নর্মদা নদী পেরিয়ে বোটের সাহায্যে যেতে পারি বা ঝুলাপুল যেটা আছে তার সাহায্যে যেতে পারি ওমকারেশ্বর। এখন যারা এখানে আসবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে থাকার মতো হোটেল খুব কম। দু একটা হোটেল আছে, সেই হোটেলেই আপনাদের থাকতে হবে। এটি মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। বাস থেকে নামার পর টোটোওয়ালা আমাকে মামলেশ্বরের দিকে নিয়ে আসে।
নর্মদা নদীর দুই তীরে অবস্থিত দুই মন্দির মামলেশ্বর এবং ওমকারেশ্বর। যেহেতু আমি প্রথমে মামলেশ্বরে এসেছি, সেই জন্য প্রথমে মামলেশ্বর ঘুরে দেখব, তারপর নদী পেরিয়ে আমি যাব ওমকারেশ্বরের উদ্দেশ্যে। এটা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে ওমকারেশ্বর আর মামলেশ্বর এই দুটি মন্দিরকে মিলিয়ে একটি জ্যোতির্লিঙ্গ হিসেবে ধরা হয়। এটি মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। মামলেশ্বর দর্শন শেষ, এরপর ওমকারেশ্বর। ওমকারেশ্বর যেতে হলে প্রথমেই আমাদের নদী পেরোতে হবে। চলুন আগে ঘুরে দেখি নর্মদার সেই ঘাটগুলি। এই যে নৌকাগুলি দেখছেন, এই নৌকাগুলি করে মা নর্মদাতে নৌকা বিহার করা যায়। একটু দূরেই একটি ড্যাম আছে এবং অপর প্রান্তে রয়েছে এই নর্মদা নদী আর কাবেরী নদীর সংযোগস্থল। সেই সংযোগস্থল পর্যন্ত নৌকা করে যাওয়া যেতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে অপর পাড়ের ওমকারেশ্বর। আমি এখন নর্মদার তীরে। নর্মদার একদিকে হচ্ছে মামলেশ্বর আর একদিকে ওমকারেশ্বর, মাঝে নর্মদা নদী। এখান থেকে ওমকারেশ্বর দুভাবে যাওয়া যায়, এক বোটে করে যাওয়া যায়, আর দুই আমার পিছনে আছে ঝুলা পুল, ওর সাহায্যে পায়ে হেঁটে মামলেশ্বর থেকে ওমকারেশ্বর যাওয়া যেতে পারে। আর উল্টো দিকে আছে, এটা আছে কংক্রিটের ব্রিজ, এটাতে গাড়ি চলাচল করতে পারে। আর মাঝের যে অংশটা, যেদিকে ওমকারেশ্বর মন্দির আছে, সেটা একটি ওম আকৃতির দ্বীপ। এখানে নর্মদা আছে, এর অপর পারে আছে কাবেরী নদী, মাঝে একটি ওম আকৃতির দ্বীপ আছে, যার জন্য নাম হয়েছে ওমকারেশ্বর। তো দ্বীপটা পুরো পরিক্রমা করতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, এবং দ্বীপের এই মোট যে পথের দৈর্ঘ্য সেটা হচ্ছে 8 কিলোমিটার। এখন প্রায় বাজে বিকেল 3টে, এখন হয়তো পুরোটা দেখানো সম্ভব হবে না, যাওয়াও হবে না। তো যাই হোক, চেষ্টা করছি যতদূর পারি দেখানোর জন্য, সঙ্গে থাকুন।
নর্মদা এবং কাবেরী নদীর ওম আকৃতির সংযোগস্থলকে কেন্দ্র করে মান্ধাতা দ্বীপে স্থাপিত হয়েছিল ভারতবর্ষের অন্যতম জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে, প্রবল বর্ষায় মাতা নর্মদা অশান্ত হয়ে উঠলে নদী পেরোনো অসম্ভব হয়ে উঠত। সেই সময় আদিগুরু শঙ্করাচার্য নদীর এপারে মামলেশ্বর মন্দির স্থাপন করেন এবং ওমকারেশ্বর মহাদেব এপারে অর্থাৎ মামলেশ্বরের মূল ভূখণ্ডে পূজিত হন। তাই নদীর ওপারের লিঙ্গ প্রণব ওঙ্কারেশ্বর এবং এপারের লিঙ্গ পার্থিব মামলেশ্বর নামে একটি জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রসিদ্ধ হন। নর্মদার ঘাট থেকে নৌকা ধরে এবার চললাম মামলেশ্বরের উদ্দেশ্যে। মন্দিরটি নদীঘাট থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য অনেকগুলি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। এটি ওমকারেশ্বর মন্দিরের মূল প্রবেশপথ। দিনটি ছিল সোমবার, তাই মন্দিরে অত্যধিক ভিড় ছিল। বাবার প্রতি ভক্তদের ভালোবাসা, শ্রদ্ধা এবং বাবার মাহাত্ম্য ভক্তদের এই মুহুর্মুহু জয়ধ্বনিতেই বুঝতে পারা যায়। মন্দিরের গর্ভগৃহে কোনো মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জ্যোতির্লিঙ্গের কোনো ছবি বা ভিডিও দেখানো গেল না।